সো হে গাইস, ওয়েলকাম ব্যাক ইন কোডিং বাংলা বাই 10। থ্যাংক ইউ সো মাচ ফর যারা যারা লাস্ট আমার ভিডিওটাকে কমেন্ট করেছো। সো থ্যাংক ইউ সো মাচ। সো অনেকেই কমেন্ট করেছে, অনেক বাঙালিরা আমাকে কমেন্ট করেছে কি ভাই আমিও বাঙালি এরকম অনেকেই অনেক কিছু বলেছো। সো থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্ট। সো আমি লাস্টে যা পার্ট দিয়েছিলাম তার ভিতরে অনেক কিছু শিখিয়ে দিয়েছিলাম, এবং এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সো সেকেন্ড পার্টে তোমাদেরকে আমি অনেক কিছু শেখাবো। সো ফার্স্ট যে টিপস থাকবে সেকেন্ড পার্টে তা হচ্ছে তোমাদের ইনপুট। সো ইনপুট জিনিসটা কি আমি দেখাচ্ছি। যখন তোমরা প্লে করবা, প্লে করার পর যখন এই প্লেয়ারটা যে আমি যে ক্যামেরাটাকে আমার মাউসের মাধ্যমে লেফট রাইট করতেছি, এটা হচ্ছে ইনপুট। আমি এখন যদি ডাব্লিউ দিয়ে এটা সামনে যাবে কি, এটা হচ্ছে ইনপুট। লেফট রাইট মুভমেন্টের জন্য যা কিছু আছে তা হচ্ছে ইনপুট। সো এখন তোমরা বলবে কি ভাই, তাহলে তোমাদের ভিতরে আমার মধ্যে একটা কোশ্চেন জাগলো না ভাই, এই কি ইঞ্জিনটা কীভাবে বুঝতেছি কি আমি যখন ডাব্লিউ ক্লিক করবো তখন এটা সামনে যাবে, এটা পিছনে গেল না কেন, এরকম কোশ্চেন আসলো না? সো এটার জন্য যা হচ্ছে তোমরা সেটিংসে চলে যাবে, প্রজেক্ট সেটিংস চলে যাবে, অ্যান্ড এখানে যা পাবে তা হচ্ছে একটু লেফট সাইডে, ঠিক আছে, লেফট সাইডে বারটা দেখলে সো এখানে পাবে যা হচ্ছে এখানে দেখো ইনপুট নামে, বা তোমরা এখানে সার্চ ডিটেলসে সার্চ করলেও আসে যাবে ইনপুট। সো ইনপুটে গেলে দেখো বিল্ডিংস নামে একটা অপশন আছে যেখানে অ্যাকশন ম্যাপিং আছে, আর তারপরে যা হচ্ছে তা হচ্ছে এক্সেল ম্যাপিং। সো অ্যাকশন ম্যাপিং আর এক্সেল আমি কি এক্সেলই ডাকি, হবে জানি না তোমরা কি ডাকো, আমি এক্সেলই ডাকি। এক্সেল ম্যাপিংয়ের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে তা হচ্ছে অ্যাকশন ম্যাপিং যা হচ্ছে এটা একবারে বেশি করে নিতে পারে, ঠিক আছে, মানে এটা শুধু একবার। কীভাবে বুঝাই তোমাদেরকে, ফর এক্সাম্পল মনে করো কি আমি দেওয়ালটাকে একবার টাচ করেছি, ঠিক আছে, একবার, এটার ভিতরে আমি যতক্ষণ এটা হোল্ড করতেছে না, ঠিক আছে, এটা জাস্ট একবার প্রেস করি ছাড়িয়ে দিবে, ঠিক আছে। বাট ইন দ্য অ্যাকশন ম্যাপিং কি যা হচ্ছে তা হচ্ছে আমি ওই দেওয়ালটাকে যতক্ষণ ছুঁয়ে রাখবো ততক্ষণ পর্যন্ত ওটা কাউন্ট করবে, ঠিক আছে, ইঞ্জিনটা কাউন্ট করবে। সো এটা বেসিক্যালি যা হচ্ছে তা হচ্ছে একটা ভেহিকেলকে কন্ট্রোল করার জন্য বেশিরভাগ হয়। কারণ ভাবো কি তুমি ডাব্লিউ প্রেস করছো অ্যান্ড সেখানে বলছো কি তাকে 1 মিটার যাইতে, সো মানে বলতেছে কি 1 মিটার 60 কিলোমিটার স্পিডে যাইতে। বাট 60 কিলোমিটার স্পিডে সে কি একবার চলে যাওয়ার পর কী করবে, যদি তোমরা অ্যাকশন ম্যাপিংয়ে করে থাকো তাহলে হবে কি সে 60 কিলোমিটার যাওয়ার পর, মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার যাওয়ার পর সে অফ হয়ে যাবে, ঠিক আছে, সে আর কোনো কন্ট্রোল দিবে না। বাট তোমরা যদি অ্যাকশন ম্যাপিং ইউজ করো তাতে হবে কি এটা ওই সেম জিনিসটাকে আবার পরবর্তী 60 কিলোমিটারের জন্য মানে এটা লুপ টাইপ করতে থাকবে। এখন আমরা আসি এটা কীভাবে তৈরি করবো। সো এটা যেমন কি দেখতে পাচ্ছ বাই ডিফল্ট যখন তোমরা টেমপ্লেট ইউজ করবে তখন তো থাকবে, বাট যখন ব্ল্যাঙ্ক প্রজেক্ট ইউজ করবে তখন এগুলো কিছু থাকবে না। সো আমি তোমাদেরকে একটা ক্রিয়েট করে দেখাই। তা হচ্ছে আমি এক্সেল ম্যাপিংয়ের ভিতরে একটা করছি, যা হচ্ছে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছ না, এটার ভিতরে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা বার দিয়ে দিবে, যেখানে তোমাদের এটার একটা কাস্টম নেম দিতে পারবা। সো মনে রাখবে নেমটা এমনভাবে সেট করবা যাতে তোমরা যখন ব্লুপ্রিন্ট কোডে যেটা সার্চ করো তখন পাও। সো ফর এক্সাম্পল আমি এটা দিচ্ছি ধরো গো, আমি এটার নাম লিখলাম Go 1, ঠিক আছে। এখন Go 1-এ এখন এটা Go 1, এটার নাম তো দিয়ে দিলাম Go 1। এখন এটাকে কাজ কি করবে, সো Go 1-এ আমি কাজ করতে চাচ্ছি যে এটা আমার কোন কিবোর্ডটা দ্বারা এটা Go 1টা আসলে এক্সিকিউট করবে, মানে চলবে। সো আমি এখানে আমার কিবোর্ড নিলাম, কিবোর্ড থেকে ধরো ডাব্লিউ সার্চ করি, দেখো ডাব্লিউটা কোথায়, তো ডাব্লিউ আসছে, ঠিক আছে। সো ডাব্লিউটা সেট করলাম, আর দেখো এটা স্কেল পজিশন আছে। স্কেল সিস্টেম হচ্ছে কি, যেমন আমরা লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে একটু দেখিয়েছিলাম কি প্লাস মাইনাসের একটা ব্যাপার স্যাপার। সো প্লাস হচ্ছে কি এটা সামনের দিকে যাবে, আর যদি মাইনাস করে দিই তাহলে এটা কিন্তু পিছনের দিকে কাজ করবে। সো আমি প্লাসের দিকে নিচ্ছি, হয়ে যাওয়ার পর জাস্ট আমরা এটাকে এভাবে ছেড়ে দিব, আর কিছু করার দরকার নেই, এটা হয়ে গেছে ক্রিয়েট। সো এটার ভিতরে ডাটা চলে এসেছে। সো যেমন যারা ফরওয়ার্ডে দেখো এটা অনেকটা কোড দিয়ে রাখছে, যা দেখো ফর ডাব্লিউ মানে সামনে যাওয়ার জন্য প্লাস ইউজ করতেছে, অ্যান্ড এস যা আমরা পিছনের দিকে আসি সেখানের জন্য মাইনাস, ঠিক আছে। সো আমরা সেম জিনিসটাই আমি যা করেছি তা হচ্ছে এখানে, যেমন কি, বাট এখানের জন্য আমি শুধু ডাব্লিউর জন্য মানে গো নামে সেট করলাম। তো আমি এখন তোমাদেরকে এটা ব্লুপ্রিন্ট কোডে একটা এক্সাম্পল দেখাই কি, এখানে ব্লুপ্রিন্ট কোড আসলো আর আমি এখানে লিখলাম Go 1। তো দেখো আমি যে এক্সেল ইভেন্ট দেখতে পাচ্ছ, এক্সেল ইভেন্ট নামে চলে এসেছে, মানে এ দেখো এটা এক্সেল ভ্যালিউ চলে এসেছে, তো এটা কন্টিনিউ করতে পারবে। সো ফর এক্সাম্পল আমি যা করতেছি তা হচ্ছে এই আমার এক্সেলটাকে ওদের ডিফল্ট এক্সেল থেকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এইভাবে সরিয়ে দেওয়ার পর আমি এটার সাথে কানেক্টেড করে দিচ্ছি, ওকে। সো কানেক্টেড করে দেওয়ার পর আমি যা করতেছি তা হচ্ছে কম্পাইল সেভ করতেছি। এখন আমি ডাব্লিউ ক্লিক করি, ঠিক আছে। তো দেখো ডাব্লিউ ক্লিক করলে কিন্তু চলতেছে, ঠিক আছে, বাট দেখো
এটা কিন্তু খুব ভালোভাবে চলতেছে। আমি ছেড়ে দিলে এটা আবার আমার মতো কাজ করতেছে, কারণ এটা এইভাবেই আমরা আসলে ইনপুট বানাতে পারি। আবার অনেকের কোশ্চেন আসছে না কি ভাই আপনি এটাকে কানেক্টেড কীভাবে করতেছেন। সো আসলে কি হয়, কীভাবে কানেক্ট করবে আমি তাও দেখা দিচ্ছি। তা হচ্ছে তোমরা বেসিকলি যেখান থেকে কানেক্ট করতে চাও সেটাতে জাস্ট রাইট মাউস ক্লিক করবে, ওখান থেকে তোমাদেরকে একটা এরকম রশির মতন দিয়ে দিবে, ঠিক আছে। আসলে আমি রশি বলি এটাকে, তোমরা চাইলে লিনিয়ার রশি যা হচ্ছে তোমাদের মন পছন্দ মতো বলতে পারো, আমি তো রশি বলি। এই রশিটাকে পরবর্তী যে কোনো টার্গেটের সাথে তোমরা জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারো। আনরিয়াল ইঞ্জিনে আরেকটা বিশেষত্ব হচ্ছে কি এটা অটোমেটিকলি ভ্যালুকে কাউন্ট করে আসলে এই জিনিসটা কার সাথে লাগতে পারে, ঠিক আছে। এটা না কি তুমি এই সাদা জিনিসটাকে নীল লাল হলুদ সবুজের সাথে লাগাই দিতে পারবো, এটা পসিবল না, ঠিক আছে। সো এটার জন্য ওরা এরভাবে কোড সেট করে রেখেছে। সেম এক্সেলটার জন্য এখন তোমরা যদি চাও কি না ভাই আমি ভুল করে দিচ্ছি, আমি এর সাথে কানেক্টেড করতে চাই না, তাহলে আমি এটাকে ব্যাক কীভাবে করবো। সো ব্যাক করার জন্য তাহা করতে হবে তোমরা সেটাকে উপর ক্লিক করবা যে জিনিসটাকে ব্রেক করতে চাও। ধরো এই রশিটাকে ব্রেক করতে চাই, সেটাকে একবার ক্লিক করে রাইট মাউস ক্লিক করে, রাইট মাউস ক্লিক করার সাথে যেমন দেখতে পাচ্ছ ব্রেক অল পয়েন্টস ব্রেক লাইন টু। সো ব্রেক লাইন্স টু দিলে হবে কি এটার ভিতরে শুধু যে ইয়েটা আছে সেটা একবার মানে সেটাকেই ভাঙিয়ে দেবে। যদি এটার ভিতরে মাল্টিপ্লে তুমি যদি দিয়ে থাকো, যেমন ফর এক্সাম্পল ধরো এটার সাথেও আমি একবার কানেক্টেড দিলাম, এর সাথেও একবার কানেক্টেড দিলাম, তো দেখো এটা ব্রেক লাইন্স টু দিলে দেখো এটা একটা একটা করে দেখাচ্ছে, ঠিক আছে, সেপারেট। আর যদি তোমরা ব্রেক অল লাইন্স দিয়ে দাও তাহলে হবে কি এটা সবগুলো লাইনকে ভেঙে দিবে। ওকে, সো এটা হচ্ছে ব্রেক লাইন্সের। আবার এটার পরে আরেকটা এটার ভিতরে অপশান আছে কি দেখো সিলেক্ট অল ইনপুট নোটস। সো আসলে এটা করে কি এটা এই এটার সাথে থেকে এটা যে যার সাথে কানেক্টেড হয়েছে সেই ইনপুট নোটটাকে দেখিয়ে দেয়। আবার মনে করো কি তোমরা এই জিনিসটাকে কপি করতে চাও, ঠিক আছে, ধরো তুমি এই কোড পুরাটাকে কপি করে নিলা, তুমি চাও কি এটাকে আরেকটা জায়গায় ইউজ করতে, তাহলে কি করবে, তাহলে হচ্ছে জাস্ট যেভাবে আমরা রিফ্রেশ করি না, জাস্ট মাউসটাকে এইভাবে লেফট মাউস ক্লিক করে হোল্ড করে এরকম বক্স এসে যাবে, বক্সের ভিতরে আবার তোমরা যে যে কোডগুলোকে কপি করতে চাও সবগুলোকে আনি ছেড়ে দিবা। সো এটা সিলেক্টেড হয়ে গেছে। এখন সিলেক্ট হওয়ার পর কী করতে হবে কি তোমাদের জানো, যে কোনো একটা ব্লক মানে যে কোনো একটা ব্লক বা ইভেন্ট ব্লুপ্রিন্ট কোড যাই আছে এটার ভিতরে একটার ভিতরে ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে এখানে দেখো আস্তে আস্তে ডিলেটের অপশন, কাটের অপশন, কপি, ডুপ্লিকেট। সো তোমরা এখান থেকে কপি করে নিতে পারো। কপি করার মাধ্যমে হবে কি যখন তোমরা আবার আরেকখানে গিয়ে সেম বাট তোমাকে একবার কিন্তু সেই জায়গাটাতে একবার ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর তোমাদেরকে যা করতে হবে সিটিএল প্লাস ভি ক্লিক করতে হবে। ভি ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সেম জিনিসটাকেই কপি করে দিবে, ঠিক আছে। এবার আসি কি ওটার পরে যা ছিল ডুপ্লিকেট জিনিসটা, ডুপ্লিকেট জিনিসটাতে হবে কি এটা ওই জিনিসটাকে সিলেক্ট তো করবে প্লাস এটা অটোমেটিকলি একটা ডুপ্লিকেট করে দিবে, দেখতে পাচ্ছ এটা পুরো ডুপ্লিকেট করে দিয়েছে না। এখন তোমরা যে আবার ব্যাক প্রেস করো চলে যাবে, ঠিক আছে, যেমন আমি লাস্ট ভিডিওতে দেখেছেন ব্যাক প্রেসের। এখন আসি কি এটার থেকে কাট করলে কি হবে, যেমন কি আমরা কাট কপি অ্যান্ড পেস্টের উপর জানি কি জাস্ট কাট করলে এটা চলে যাবে অ্যান্ড এটাকে অন্যখানে যে কোনো আসে পেস্ট মারলে এটা পেস্ট হয়ে যাবে। তারপর এটার ভিতরে আরেকটা অপশান আছে ডিলেটের, আসলে ডিলেটটা এটার ভিতরে দেওয়া আছে বাট আমি শর্টকাট কিবোর্ড ব্যাক প্রেস ইউজ করি, কারণ শর্টকাট কিবোর্ড ইউজ করা কিন্তু খুবই একটা ভালো জিনিস। ওকে, এবার আসি কি এখানে ধরো কোনো ব্লগস কীভাবে সার্চ করবে, আমি হয়তো প্রথমে একটু বুঝাইতে ভুলে গেছি কি রাইট মাউস ক্লিক করবা, রাইট মাউস ক্লিক করার সাথে একটা অ্যাকশন বার বা অল অ্যাকশন ফর দ্য ব্লুপ্রিন্টস, মানে এখানে যত কিছু কোড দেওয়া আছে আনরিয়াল ইঞ্জিনে যেগুলো তুমি ইউজ করতে পারবে, ঠিক আছে, তোমার গেমের জন্য সব কিছু এই লিস্টের ভিতরে চলে আসবে। সো দেখতে পাচ্ছ এখানে অনেক তোমরা বলে ভাই এখানে তো বেশিও না, তো তোমরা যদি এটা একবার ওপেন করো না এটার ভিতরে দুনিয়ার জিনিস দেখতে পাচ্ছ, দেখতেছো একটা ইনপুটের ভিতরে তারা কতগুলো জিনিস লাগাইছে, আবার ওই ইনপুটসের ভিতরে যাই দেখো আবার কতগুলো সেকশন আছে। আবার যদি আমি কনটেক্সট সেন্সিটিভিটি অফ করে দিই তাহলে তো ভাই হয়েই গেছে, দুনিয়ার জিনিস দেখাবে, দেখতে পাচ্ছ কতগুলো জিনিস। সো আসলে এভাবে। সো এরপরে আসি যেরকম তোমাদেরকে ব্লগস আর ব্লুপ্রিন্টসের উপরে তো কিছু বলে দিলাম, এবার আসি যা তা হচ্ছে একটু ওয়ার্ল্ডে বা এখানে ভিউ পোর্টে আসি, ভিউ পোর্ট আর এখানে একটু এনভায়রনমেন্টটাকে বুঝাই দিই। যা হচ্ছে এই যে ব্লুপ্রিন্ট কোডটা তোমরা বানিয়েছো এটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট আর এটা অনেকভাবে বানানো যায়, আমি দেখাচ্ছি। এখানে তো বাই ডিফল্ট দিয়ে রাখছে, তোমরা যখন প্রথমবার ক্রিয়েট করবে কীভাবে বানাবা, তো তোমাদেরকে প্রজেক্টের ফোল্ডার যে কোনো একটাতে চলে যেতে হবে, সেখানে গিয়ে রাইট মাউস ক্লিক করবা। রাইট মাউস ক্লিক করলে এখানে চারটা জিনিস পাবা প্রথমে, বেসিকলি অনেকগুলো জিনিস পাবা, আমি তোমাদেরকে সবগুলো বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে একটা নিউ ফোল্ডার। সো আসলে এটা জিনিসটা ব্যবহার করা হয় যদি তোমরা কোনো নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চাও, তাহলে মানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে সেটার ভিতরে দিতে চাও। এরপর আসি কি এটার পরে ইম্পোর্ট গেম অ্যান্ড থার্ড পার্সন প্লে ক্যারেক্টার। সো এটা হচ্ছে কি এটা লোকেশন বলে দিচ্ছে, তোমরা যদি তোমার গেমের ভিতরে কোনো কিছু আনতে চাও। সো ফর এক্সাম্পল আমি ইম্পোর্টে ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করে আমি আমার
অ্যান্ড্রয়েড সেকশন থেকে গেলে একটা ছবি আনতে চাই, ধরো আমি আমার চ্যানেলে কোডিং বাংলা ওয়াইটির লোগোটা আনতে চাই। সো আমি জাস্ট ওপেনে ক্লিক করব। সো দেখো এটা আসি গেছে, বাট এটা কিন্তু কখন ডিরেক্টলি এখানে ইউজ হতে পারবে না, কারণ এটা হচ্ছে টেক্সচার, এটা এখন টেক্সচার মোডে আছে বা টিএক্সটি ফরম্যাটে আছে, ঠিক আছে। সো যদি তোমরা ওপেন করো তাহলে দেখবে এটা ফরম্যাট হচ্ছে টিএক্সটি। সো এটাকে কীভাবে একটা, কারণ তোমরা জানো প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আনরিয়েল ইঞ্জিনের এটা ম্যাটেরিয়াল ইউজ করে, এটা টেক্সচার ইউজ করে না ডিফল্টলি। সো আমাদেরকে এটাকে ম্যাটেরিয়ালে পরিবর্তন করতে হবে। সো আমি এটাকে পরে দেখাচ্ছি, আমি জাস্ট তোমাকে ইম্পোর্টটা দেখালাম। এরপর আসো কি ব্লুপ্রিন্ট বেস বা ব্লুপ্রিন্ট ক্লাস। এখানে ব্লুপ্রিন্ট ক্লাস সেট করলে তোমরা অ্যাক্টর পাবে, পন পাবে, ক্যারেক্টার পাবে, প্লেয়ার কন্ট্রোলার, গেম মোড বেস, তারপরে অ্যাক্টর কম্পোনেন্ট, সিনস কম্পোনেন্ট। এখানে কম্পোনেন্টস ব্যাপারে আমি পরবর্তীতে বলবো। এবং এখানে অল ক্লাসে আরও কিছু অ্যাডভান্স লেভেলের ক্লাস দেওয়া আছে, যা আসলে তোমার একটা অ্যাডভান্স লেভেলের গেম বানাতে সাহায্য করবে। ওকে, সো বাই ডিফল্ট ধরো তুমি একটা প্লেয়ার বানাতে চাও। সো প্লেয়ারটা মনে রাখো অ্যাক্টার আর পন আর ক্যারেক্টার ভিতরে পার্থক্য আছে। সো অ্যাক্টারটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে, ধরো একটা কোনো জিনিস বা বস্তু সেটা, আর পন হচ্ছে একটা প্লেয়ারের টাইপ, বাট সেটার কোনো তুমি কন্ট্রোল পাবে না, মানে সেটাকে তোমরা ইউজ করতে পারবে না। এটা জাস্ট মনে করো কি একটা বটের মতো ব্যাপার স্যাপার আর কি। বাট ক্যারেক্টার ক্ষেত্রে তুমি এটাকে ইউজও করতে পারবা, আবার সেটাকে মানে আবার বট হিসেবে ইউজও করতে পারবা, মানে ক্যারেক্টারটা দুইভাবে ইউজ করতে পারবা। প্লেয়ার কন্ট্রোল হচ্ছে কি ওই প্লেয়ারকে কন্ট্রোল করার জন্য একটা ডেটা দিতে হয়। ফর এক্সাম্পল আমি তোমাকে দেখাচ্ছি যে 3% ব্লুপ্রিন্ট কোডে ক্যালকুলেটে দেখো ওরা একটা দিয়ে রেখেছে যা হচ্ছে 3% প্লেয়ার গেম মোড। সো এই গেম মোডটা আসলে কি করে জানো? এই গেম মোডটা আসলে বলে কি তোমাদের আনরিয়েল ইঞ্জিন কীভাবে বুঝে কি তোমাকে এই প্লেয়ারটাই আমি চালাতে চাই, ও কেন বলতেছে না কি ওই সহ্যটাকে আমাকে প্লেয়ার বানিয়ে দিতেছে না কেন, আসলে এটার জন্য। এখানে দেখো লেখা আছে কি ডিফল্ট পন ক্লাস, যা হচ্ছে আমাদের 3% প্লে ক্যারেক্টার সেট করা আছে তার কারণে। ওকে, এবার যেমন কি বলতেছিলাম কি ম্যাটেরিয়াল সম্পর্কে, এবার তোমাদেরকে ম্যাটেরিয়াল সম্পর্কে একটু বুঝাই। যা হচ্ছে আমি একটা কিউব নিয়ে আসি, এখন আনরিয়েল ইঞ্জিন থেকে আবার একটা অ্যাডভান্স লেভেলে কাজ করে। তোমরা যদি চাও এটাকে ডিরেক্টলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করে দিবে, বাট বাই ডিফল্ট তোমরা যদি চাও এটাকে একটা ম্যাটেরিয়ালে ক্রিয়েট করতে পারে। কীভাবে? জাস্ট এটাকে সেট করবা পিকচারটাকে, তারপর এটাকে রাইট মাউস ক্লিক করলে দেখো এখানে আছে ক্রিয়েট ম্যাটেরিয়াল, জাস্ট এটা টিপ দিয়ে দিবে, ঠিক আছে। ঠিক আছে, সো এটা টিপ দিয়ে দিলে এটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করে দিয়েছে। দেখো এখানে শ্যাডো কম্পাইলিং শুরুও করে দিয়েছে আনরিয়েল ইঞ্জিন। সো এটাকে একটু টাইম লাগবে, এটা ডিপেন্ড করবে কি তোমার কম্পিউটার প্রসেসর, ইনপুটস, আউটপুটস এবং ইউনো কোন টাইপের ইঞ্জিন ইউজ করতেছো। বাট মানে আনরিয়েল ইঞ্জিন তো অনেকগুলো ভার্সন আছে, তুমি কোনটাতে ইউজ করতেছো। সো দেখো আমাদের ম্যাটেরিয়ালস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখো এটা চলে এসেছে। সো আমি ইজিলি এটাকে এখন কিন্তু এখানে ইউজ করতে পারবো, স্কেলিং করতে পারবো। সো পুরা চলে এসেছে। এরপর যা আসি তা হচ্ছে ম্যাটেরিয়ালস ক্রিয়েটিংয়ের পর যা শিখাতে চাই তা হচ্ছে তোমাদেরকে কী শিখাই আমিও তো বুঝতেছি না। এখন রিয়েল বহুত কিছু শেখা নিয়ে গেছে, কী শিখাই তোমাদেরকে। আচ্ছা, গেম মোড থেকে একটু শিখাই দিই। যা হচ্ছে গেম মোডের এখানে অনেকগুলো ক্লাস যা বলছিলাম এখানে তো শিখিয়ে দিয়েছি অনেকগুলাই, তোমাদেরকে আর কি শেখানো যায়। আর লেভেল ইয়াস গাইস, তোমাদেরকে লেভেল জিনিসটা শিখাই দিই, যা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই যে আমার এই পুরো পৃথিবীটা, বা আমার বলতে পারো এটা একটা পৃথিবী বলতে পারো, এটা হচ্ছে তোমার পৃথিবী, তোমার ইমাজিনেশন। সো তোমার এই পৃথিবীটা কী থাকবে, এবং ওই পৃথিবীটা একটা নাম থাকতে হবে না, মানে ওই পৃথিবীর একটা, তুমি ধরো একটা মহাকাশে কোনো গ্রহের মতো ব্যাপার স্যাপার, ওই গ্রহটার একটা নাম থাকতে হবে। সো এটা হচ্ছে ম্যাপ বা লেভেল। সো আনরিয়েল ইঞ্জিনের লেভেল বা ম্যাপ বলে। সো যখন এটা ক্রিয়েট করে দেওয়া হয় এটাকে মূলত ম্যাপ হিসেবে বলে। বাট এখানে দেখো লেভেল যদি সেট করে তাতে কী হবে জানো, এটা পুরো ব্ল্যাঙ্ক তোমাকে একটা প্রজেক্ট দিবে, ঠিক আছে। সো দেখো এটা পুরো কালো হয়ে আছে। সো আমি যদি এটার ভিতরে এখন একটা মডেলস আর এখানে গিয়ে একটা ল্যান্ডস্কেপ তৈরি করি, যার সাইজ আমি দিচ্ছি 2x2, ঠিক আছে। 2x2 হচ্ছে একটা সিম্পলি সাইজ আমি ক্রিয়েট করে দিলাম। আর এটার পর আমি এখানে একটা সূর্য আনতেছি, ঠিক আছে, না হলে কিন্তু আমরা দেখতে পাবো না। কোথায় আসলে এটা, কোন মাথায়, এই দেখো, ঠিক আছে। সো যেমন কি দেখতে পাচ্ছ সূর্যের কারণে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো মনে রাখো কি রাতের বেলায় যেরকম হয় আর কি, সূর্য না থাকলে পুরো কানা হয়ে যাই আমরা, তেমনই সে ঠিক তেমনই ব্যাপার। সো এমনই এটা হচ্ছে একটা লেভেল। সো এটা হচ্ছে তোমার ম্যাপ। সো এই ম্যাপের ভিতরে তোমরা যা কিছু করবে এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড। এখন আসি কি আনরিয়েল ইঞ্জিন কীভাবে, ধরো তুমি এরকম টাইপের দুইটা ম্যাপ ক্রিয়েট করলা, কীভাবে তাহলে এই জিনিসটাকে সেট করবা, ঠিক আছে। সো সেটাকে সেট করার জন্য তার তোমাদেরকে যাইতে হবে ওয়ার্ল্ড সেটিংসে। চলে গেলে এখানে ম্যাপস থাকার কথা ছিল, দিছে নাকি, আচ্ছা ওরা এই ফিচারটা সরাই দিচ্ছে এখান থেকে। যাই হোক, আগের ভার্সনটা ছিল কি এখানে দিয়ে দিত। সো যদি না থাকে তাহলে তোমাদেরকে যা করতে হবে
এখানে তোমাদের সেটিংসে চলে যেতে হবে, প্রজেক্ট সেটিংসে চলে যেতে হবে, অ্যান্ড এখানে পাবা ম্যাপস অ্যান্ড মোডস নামের একটা অপশন পাবা। কোথায় গেল দেখি এবার, এটা আসে নাকি, নাকি এটাও সরাই দিচ্ছে না। দেখো ম্যাপস অ্যান্ড মোডস নামের একটা অপশন আছে, অ্যান্ড এখানে দেখো বাই ডিফল্ট ম্যাপ, এখানে তোমাকে দুই টাইপের ম্যাপ সেট করতে পারো। একটা হচ্ছে এডিটর ম্যাপ, আর একটা হচ্ছে গেম ডিফল্ট ম্যাপ। গেম ডিফল্ট ম্যাপ হচ্ছে কি, যখন প্রথমবার তোমার ইউজার এই গেমটাকে ওপেন করবে তোমার গেমটাকে, তখন ওটা কোন ম্যাপে গিয়ে পৌঁছবে, মানে স্পন হবে সেটা। সো এই ক্ষেত্রে আমি চাই কি আমার সে আমার লেভেল 1টাকে যাক, ঠিক আছে। অ্যান্ড বাই ডিফল্ট সেট আপিং ম্যাপ যেটা হচ্ছে, তা হচ্ছে প্রথমবার তুমি যখন স্টার্ট করবা গেম, মানে তোমার ইঞ্জিনটা, তখন ইঞ্জিন কোন ম্যাপটা তোমাকে প্রদর্শন করবে, ঠিক আছে। সো প্রদর্শন করার জন্য আমরা দিচ্ছি আমাদের 3rd person প্লেয়ার ম্যাপটা। সো এখন যেন আমি একটু প্লে করি, তাহলে দেখো এটা আমাকে এ ম্যাপে নিয়ে এসেছে, মানে আমার এ ম্যাপ, নতুন ম্যাপটা আমি যা ক্রিয়েট করেছি, ঠিক আছে। সো এখানে মনে করো কি আমি আরও কিছু শিখাই দিই, যেমন হচ্ছে কি ধরো তোমার এই ম্যাপটাকে ডুপ্লিকেট করতে চাই, যেমন আমি করেছিলাম, সেটা রাইট মাস করলে ডুপ্লিকেট ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখান থেকে এটাকে ডিলেটও করতে পারো, ঠিক আছে, তুমি যদি চাও। আর এইভাবে ডিলেট, ঠিক আছে, ডিলেটের পরে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। অ্যান্ড দেন এটাকে চাইলে তোমরা রিনেম, মানে এটারও ম্যাপটার একটা নাম সেট করতে পারো তোমাদের পছন্দ মতো। দেন এটাকে এডিটও করতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা অনুসারে। দেন এটার ভিতরে যা আসছে তা হচ্ছে, আমি আর কি শিখাবো বলো তোমাদেরকে, তোমরাই বলো, তোমরা আমাকে কোশ্চেন করিও কমেন্ট বক্সে কি ভাই আমি এগুলো শিখতে চাই, আমাকে একটু এগুলোর উপর বলেন। সো আমি আসলে আমাকে বলতে সুবিধা হবে, কারণ এখানে তো আমি আমার পক্ষের থেকে যা যা ভাবতেছি সেগুলোই বলতেছি তোমাদেরকে। আচ্ছা, মনে করো কি তোমরা তোমাদের গেম তৈরি করে ফেলেছো, এটাকে কীভাবে এক্সপোর্ট করবে, ঠিক আছে, এটাও শিখিয়ে দিচ্ছি। সো মনে করো তোমার গেম তৈরি, তোমাদেরকে ফাইলসে ক্লিক করতে হবে। ফাইলসে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে প্যাকেজিং প্রজেক্ট, এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে তোমাদেরকে অ্যান্ড্রয়েডের জন্য বলবে, হলেন্স বলবে, আইওএস বলবে, আবার দ্বারা আর লেক্সান বলবে, তারপরে লিমন, এটা নতুন ফিচার বেরিয়েছে, আমি জানি না এটা কোন ডিভাইস, আল্লাহ জানে। তারপরে টিভিওএস বা টিভি টাইপ জন্য, টিভি টাইপ আইওএসের জন্য। তারপর হচ্ছে উইন্ডোজ জন্য, ঠিক আছে। সো আমি চাই কি আমার এটা গেমটা উইন্ডোজ, মানে আমার পিসিতে চলে। সো আমি এটাকে উইন্ডোজের জন্য সেট করলাম। দেন তোমাদেরকে একটা লোকেশন সেট করতে হবে যেখানে এটা সেভ হবে, তো সেভে সেট করে দাও। তো এটা এখন প্যাকেজিং করবে, কম্পাইলিং শুরু করে দিবে। তো এটা ডিপেন্ড করবে কি তোমার কম্পিউটারের পাওয়ারের উপর, ঠিক আছে, আর তুমি কী টাইপের অ্যাসেট ঢুকাইছো এটার ভিতরে সেটার উপর এটা প্রসেসিং করবে, এটা শ্যাডো কম্পাইলিং করবে প্রত্যেকটা অ্যাসেটের। তারপরে দেখো আমার এখানে 2822টা অ্যাসেটে কম্পাইলিং করতেছে এখন বসে বসে। সো এগুলো ওর করা হইলে তারপরে ও এক্সপোর্ট করবে। যতক্ষণ সে এটা করে ততক্ষণ পর্যন্ত আমরা আরও কিছু শিখিনি, যা হচ্ছে আমরা বাই ডিফল্ট আমরা ম্যাপটাতে যাই। আমার ওই ম্যাপটাই সুন্দর লাগছে, মানে আমাদের গেম ইঞ্জিন যেটা দিছে। এখন আমি আবার আমার ম্যাপটাতে একটু বেশি পচা। ওকে, সো যেমন কি দেখতে পাচ্ছি এই জিনিসটা। এখন এখানে আমি তোমাদেরকে কী শিখাই বলো তো, কী শিখাই। আর ভাই আমিও তো শিখাইতে, আমি কী শিখাবো আমি এটাই বুঝতেছি না তোমাদেরকে। সো আসলে আমি যা যা শিখছি না, আমি বেশিরভাগ গুতাগুতি করে নিজের থেকেই শিখেছি না। সো এই কারণে কী শিখাই, ব্লুপ্রিন্ট কোডটা সম্পর্কে তো জানাইলাম তোমাদেরকে, প্রজেক্ট সেটিং সম্পর্কেও জানাইলাম, মডেলিংস। আচ্ছা হ্যাঁ, এখানে তোমাদেরকে শিখে ল্যান্ডস্কেপ মেকিং। সো ল্যান্ডস্কেপ হচ্ছে কি তোমার মাটি কীভাবে তৈরি করবে। এখানে তো দেখতে পাচ্ছ কি আমি এখানে ব্লক ইউজ করেছি আনরিয়েল ইঞ্জিনরা, বাট তোমরা যদি চাও এখানে তোমাদের এটা ওয়ার্ল্ড, ঠিক আছে। তারপর যদি আমি এখন এই জিনিসটার বাইরে যদি যাইতে চাই, এই ব্লকটার বাইরে, তাহলে কিন্তু আমি পড়ে যাবো, তারপর আমার গেম ক্র্যাশ হয়ে যাবে, ঠিক আছে। সো এটার পর যদি তোমরা মাটি বানাতে চাও, বাট আমি কিন্তু এই যে বস্তুটা দেখতে পাচ্ছি এই ব্লকটাকে কিন্তু আমি উপরে নিচ করতে পারবো না। সো ল্যান্ডস্কেপ কীভাবে তৈরি করে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে মডেলসে যাবে, ল্যান্ডস্কেপে ক্লিক করবা, অ্যান্ড ক্লিক করবে এখানে ক্রিয়েটে ক্লিক করবা, ঠিক আছে। সো যেমন কি আমি সাইজ সেট করতেছিলাম 2x2, আসলে এটা কি আমি দেখাচ্ছি এখান থেকে উপর থেকে দেখাই, তাহলে তোমরা সোজাভাবে বুঝবে। সো আসলে এটা হচ্ছে এটা দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে। সো আমি এটা যত চাই তত বাড়াইতে পারবো। আর এই গেমটা কিন্তু এন্ডলেস, মানে আমাদের ওয়ার্ল্ডে কোনো সীমা নেই, আমরা যতক্ষণ ইচ্ছে যত দূর ইচ্ছা বানাইতে পারবো, যদি আমাদের কম্পিউটার ক্র্যাশ না হয়ে যায় আর কি। সো আমি ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখো আমাদের এটা চলে এসেছে, ঠিক আছে। চলে আসার পর এখন আমি কিন্তু এটার উপরে হাঁটতে পারবো। এবার এটা আমার জন্য এখন মাটি হিসেবে কাজ করবে, এবার কারণ ল্যান্ডস্কেপ মাটি হিসেবে কাজ করে। ওকে, অ্যান্ড ল্যান্ডস্কেপের ব্যাপারে এটাকে উপরে নিচ কীভাবে ছোট বড় বা পাহাড় টাইপ কীভাবে বানাতে হবে এটা পরবর্তী পার্টসে দেখাবো। বাট এই পার্টসে আমি আর বেশি শেখাতে যাচ্ছি না, কারণ অলরেডি 18 মিনিট হয়ে গেছে, আর আমি 18 মিনিট ধরে বক বক করেই চলেছি। আম্মু আসি বকা দিবে, বুঝছো। সো এরপর তোমাদেরকে কী শিখাই, আর কী শিখাই, ম্যাটেরিয়ালস, পপস, শার্পস, blueprints, audios, architecture.
সাউন্ড, এগুলো তো সাউন্ডের পরে তোমাদেরকে সাউন্ড সম্পর্কে শিখাবো আমি পরে। ম্যাটেরিয়াল সম্পর্কে তো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম না, কীভাবে ম্যাটেরিয়ালস ইউজ করতে হয় সেটাও তো শিখাই দিয়েছি, বাহ আমি তো বহুত কিছু শিখাই দিয়েছি। সো টেক্সচার থেকে কীভাবে তোমরা ওটাকে ম্যাটেরিয়াল বানাবে সেটাও শিখাই দিলাম, বাহ অনেক কিছুই তাহলে দেখা যাচ্ছে শিখাই দিয়েছি। ওকে, তাহলে লাস্ট পার্টে আমি যা শিখাবো তা হচ্ছে ল্যান্ডস্কেপের উপরে কিছু শিখাবো। তারপর আমরা বেসিকলি প্রত্যেকটা একটা প্রজেক্ট, একটা গাড়ির প্রজেক্ট বানাবো, একটা প্লেয়ারের প্রজেক্ট বানাবো, কিছু না কিছু করবো, ঠিক আছে? সো আই জাস্ট হোপ কি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল উডি বাংলা ওয়াইটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল, বাই বাই।